যেদিন জাহাজে তৃষ্টান রাজকুমারীকে নিয়ে যাবে সেদিন রানী তার মেয়ে সোনালীকে সাজিয়ে দিয়ে বললেন, ওই অচেনা অজানা দেশে তুই যাবি, তোর সখী বিরজাও তোর সঙ্গে যাক, যাক আরও দাস দাসী, তাহলে তোর একা একা লাগবে না, ভয় করবে না। সোনালী বললেন, মা, আমাকে তোমরা পাঠাচ্ছ শত্রুর দেশে, আমি আর কদিন সেখানে বাঁচব? আমার কিছু দরকার নেই। রানী বললেন, আমার চোখে জল আসছে, কিন্তু তবু আমি কাঁদব না, ওরা যে তোকে জয় করে নিয়েছে। তারপর রানী বিরজাকে আলাদা করে ডেকে বললেন, বিরজা, তোর উপরেই ভার দিলুম ওকে দেখাশোনা করার, তুই ছেলেবেলা থেকে ওর সঙ্গে আছিস, তোকে ছাড়া ও বাঁচবে না। আর এই নে, এই কলসিটা, এটা খুব গোপনে রাখবি, খুব সাবধান। এতে আছে মন্ত্রপুত আরক। বিয়ের দিন এই আরক তুই রাজা মার্ক আর সোনালীকে দিবি। দুজন নারী পুরুষ যদি পাশাপাশি বসে এই আরক খায়, তবে তারা সারা জীবন পরস্পরকে ভালোবাসবে। ওদের ভালোবাসা আর মৃত্যু একসঙ্গে জড়িয়ে যাবে। দুজনের প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক নিঃশ্বাস মিলে যাবে এক ভালোবাসায়, এক মৃত্যুতে। দেখিস, খুব সাবধান, সাবধানে লুকিয়ে রাখিস কলসিটা। আয়ারল্যান্ডের লোক চোখের জলে বিদায় দিল ওদের। জাহাজ সমুদ্রে ভাসল। অকুল সমুদ্র, এ জাহাজ চলেছে কোনো অচেনা দেশে, একথা ভেবে রাজকুমারী বিরজার সঙ্গে বসে কাঁদেন। তৃষ্টানকে তিনি দু চোখে দেখতে পারেন না। তৃষ্টান কাছে এলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেন। এই লোকটা তার জীবনে এলো কোনো শনি গ্রহ হয়ে। এ খুন করলো মোরহল্টকে, বাবা মায়ের কাছ থেকে তাকে ছিনিয়ে এনে এখন তুলে দেবে কোনো এক অচেনা লোকের হাতে। অথচ এই লোককে তিনি দুবার বাঁচিয়েছে। সমুদ্র, সমুদ্র, তুমি এ পাপ সহ্য করছো? ঝড় তুলে বরং তুমি আমায় ডুবিয়ে মারো, এ অপমান আমার আর সহ্য হয় না। একদিন সমুদ্রে একটুও হাওয়া নেই। পালতোলা জাহাজ হাওয়া ছাড়া চলে না। জাহাজের সব সৈন্যরা কাছাকাছি একটা দ্বীপে নেমে গেল বনভোজন করতে। রাজকুমারী কিছুতেই যাবেন না। সৈন্যরা তখন অনেক অনুনয় করে বিরজাকে টেনে নিয়ে গেল। তৃষ্টান একা রইল সোনালীকে পাহারা দিতে। তৃষ্টানের কাছে এসে বলল, রাজকুমারী, আমার উপর রাগ করো না। সোনালী বললেন, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, নইলে আমি জলে ঝাঁপ দেব। তৃষ্টান দূরে সরে গেল, দাঁড়িয়ে রইল একা। তৃষ্টান একা জাহাজের রেলিংয়ে ভর দিয়ে ভাবে, রাজকুমারী কেন তাকে ভুল বুঝল? সে যা কিছু করেছে সবে তো কর্তব্যের জন্য, রাজার কাছে শপথ রক্ষার জন্য। কিন্তু তার নিজের মনও ঠিক মানতে চায় না। বাইরে উদাসভাবে তাকিয়ে থাকতে থাকতে তার বুক টন টন করে ওঠে। বারবার ঘাড় ফিরিয়ে তাকায় রাজকুমারীর দিকে। তার বড় ইচ্ছে করে রাজকুমারী সোনালীর পাশে গিয়ে বসতে, তার সুন্দর মুখ থেকে দু একটা কথা শুনতে, যত সামান্য কথাই হোক না। ওই যে ফুলের মতো সুন্দর মেয়েটা বাহুতে মুখ ডুবিয়ে বসে আছে, ছড়িয়ে পড়ছে একমাখা সোনার রেশমের মতো চুল, ওর ওই শরীরে কি মায়া লুকানো আছে যা তাকে টানছে বারবার। অন্য কোনো কাজে তার আর মন নেই। এই নির্জন জাহাজে তৃষ্টানের সমস্ত মন প্রাণ ওই মেয়েটির দিকে, অথচ ওর কাছে যেতে পারছে না। তৃষ্টান এতদিন কোনো মেয়ের সংস্পর্শে আসেনি। মেয়েদের কথা কখনো তার তেমন করে মনেই পড়েনি। সোনালীই একমাত্র মেয়ে। অসুস্থ অবস্থায় তৃষ্টান যার স্পর্শ পেয়েছে, তৃষ্টান সারা শরীর দিয়ে অনুভব করতে লাগলো সেই স্পর্শ। এরকম অনুভব তার জীবনে আগে কখনো হয়নি। একা দাঁড়িয়ে তৃষ্টান ছটফট করতে লাগলো। অত বড় বীরপুরুষ সে, কিন্তু রাজকুমারের কাছে যেতে আজ তার ভয় হচ্ছে। জোর করে কাছে গেলে কি যেন একটা ভেঙে যাবে, কি যেন একটা সে সারা জীবনের মতো হারাবে। মেয়েদের সম্পর্কে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই, তবুও কেমন করে যেন জেনে গেছে, জোর করে মেয়েদের কাছ থেকে কিছুই আদায় করা যায় না। আপনারা বুঝতে পারছেন তৃষ্টানের অবস্থা? এতদিন তার শরীর বৃদ্ধি পেলেও সে ছিল বালক।
বালক স্বভাবের লোকেরাই যুদ্ধবিগ্রহ বেশি ভালোবাসে। এতদিনে আজ তৃষ্টান পূর্ণবয়স্ক হয়ে উঠল। সে বুঝতে পারল সে কোনো যুদ্ধই জেতেনি। জীবনের শ্রেষ্ঠ সম্পদ সে এখনো পায়নি। খানিকক্ষণ পর রাজকুমারী চেঁচিয়ে উঠলেন, আমার তেষ্টা পেয়েছে, কেউ আমাকে একটু শরবত বা সুরা দিতে পারে না? কেউ নেই এখানে? জাহাজে আর কেউ নেই। তৃষ্টান ছুটে এসে বলল, আমি দিচ্ছি। বিষম ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে 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 তৃষ্টান কিছুই পায় না। হঠাৎ চোখে পড়ল বিরজার সেই লুকানো কলসি। কি চমৎকার টলটলে আঙুরের মদ তার মধ্যে। একটা বড় গ্যালাসে ঢেলে রাজকুমারীকে দিল। সোনালি প্রথমে ইতস্তত করতে লাগলো। এই অকৃতজ্ঞ বিবেকহীন লোকটার হাত থেকে নিয়ে তিনি পানি পান করবেন না। সোনালি মুখ ফিরিয়ে রইলেন। তৃষ্টান অনুনয় করে বলল, রাজকুমারী, আমায় ক্ষমা করো, আমি সামান্য ভৃত্য, আমার হাত থেকে পান করতেও তোমার ঘৃণা? তৃষ্ণায় রাজকুমারীর বুক ছটপট করছে। তৃষ্টানের দিকে না তাকিয়ে অবহেলা ভরে গ্লাসটা নিলেন। এক চুমুকে অনেকটা খেয়ে গ্লাসটা ফিরিয়ে দিতেই তৃষ্টান নিজে বাকিটুকু খেয়ে ফেলল। তারপর দুজনে সম্পূর্ণভাবে তাকালো দুজনের দিকে। তারা কি পান করল? এত সুরা নয়, এই যে তীব্র কামনা আর আনন্দ, এই যে অন্তহীন আকর্ষণ আর ছটফটানি, এই যে মৃত্যু। সখী বিরজা ফিরে এসে দেখে নিঃশব্দ দুটি পাথরের মূর্তির মতো ওরা পরস্পরের দিকে চেয়ে বসে আছে, যেন জোর করে ওদের কেউ বিচ্ছিন্ন করে রেখেছে। সঙ্গে সঙ্গে তার নজর পড়ল সেই শূন্য কলসির দিকে। হায় হায় করে উঠল বিরজা, এ কি? এর আগে কেন আমার মরণ হলো না? এ আমি কি পাপ করলাম? সখী সোনালি, হতভাগ্য তৃষ্টান, এ তোমরা কি কাজ করেছ? বিশ্বাসঘাতকতা, এই যে সর্বনেশে ভালোবাসা, এই যে মৃত্যু। জাহাজ আবার চলল, কিন্তু তৃষ্টান এখন অন্য মানুষ। তৃষ্টানের মনে হলো তার রক্তের মধ্যে যেন শিকড় ফুটিয়েছে একটা ফুল গাছ। তার তীব্র গন্ধ ফুল ফুটে উঠেছে তার শরীরে। এক মুহূর্ত তার স্বস্তি নেই। বারবার ছুটে যেতে ইচ্ছে আর একটা ফুল গাছের কাছে, যে ফুল গাছ রয়েছে সোনালির শরীরে। তৃষ্টান আর্ত কণ্ঠে গমড়ে উঠল, ঠিক বলেছিল সেই 4জন নাইট। আমি বিশ্বাসঘাতক। রাজা মার্ক, তুমি অসহায় অবস্থায় আমাকে আশ্রয় দিয়েছিলে। আজ আমি তোমার বিশ্বাসঘাতক। রাজা, রাজা, সোনালি তো তোমারই, আমি তোমার অনুচর মাত্র। সোনালি তোমারই, আমি তোমার পুত্র তুল্য। সোনালি তোমার, সে আমাকে ভালোবাসবে কেন? কিন্তু কোথায় গেল সোনালির ঘৃণা? তার সমস্ত রক্তে তৃষ্টানের নাম। এ নাম যেন একটা নতুন সুর। সমুদ্র এই নাম বলে, বাতাস এই নাম বলে, সোনালির রক্ত এই নাম বলে। দুঃখ, 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 তুমি তৃষ্টান, তুমিই আমার সুখ। বিরজা দূর থেকে ওদের দুজনকে লক্ষ্য করে অনুতাপে দগ্ধ হতে লাগলো। 2 দিন তৃষ্টান বসে রইল নিজের ঘরে। 3য় দিন আর পারল না, এগিয়ে এলো সোনালির দিকে। সোনালি মাটিতে বসেছিলেন। তৃষ্টানকে দেখেই উঠে দাঁড়িয়ে বললেন, এসো তৃষ্টান, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কেন আমাকে একা ফেলে রেখে কষ্ট দিচ্ছ? না 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 না, তুমি রানী, তুমি অমন করে আমাকে ডেকো না। তুমি আমার প্রভু পত্নী, আমি তোমাদের অনুচর মাত্র। আমি আর কিছুই জানি না তৃষ্টান, তুমিই আমার, আমি তোমার দাসী। এই মুমূর্ষ বিনাবাদক হয়ে যেদিন এসেছিলে, সেদিন তোমার ক্ষতস্থানে কেন আমি ওষুধের বদলে বিষ দেইনি? ড্রাগনকে মারার পর যখন ঝোপের মধ্যে পড়েছিলে, কেন আমি তুলে এনেছিলাম? এখন যে আমার উপায় নেই, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। কিসের যন্ত্রণা তোমার রানী?
জানি না, জানি না, আমি কিছুই জানি না। আকাশ আমায় যন্ত্রণা দিচ্ছে, সমুদ্র আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমার শরীর, আমার জীবন আমাকে যন্ত্রণায় পুড়িয়ে মারছে। সোনালি কাছে এগিয়ে তৃষ্ণানের দুই কাঁধে হাত রাখলেন। তার শরীর, তার চোখ, ওষ্ঠ থর থর করে কাঁপছে। তৃষ্ণান আবার জিজ্ঞেস করল মৃদু স্বরে, কি তোমাকে যন্ত্রণা দিচ্ছে রানী? তুমি, তুমি, তুমিই আমার ভালোবাসা, তুমিই আমাকে বাঁচাবে। তৃষ্ণান সোনালির ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়ালো। দুজন গভীরভাবে তাকালো দুজনের দিকে। তারপর পূর্ণ আলিঙ্গন করে দুজনে ডুবিয়ে দিল দুজনের ওষ্ঠধর। বিরজা হাত বাড়িয়ে ছুটে এসে বলল, থামো, থামো, এখন থামো। এ কোন সর্বনাশের পথে চলেছ? আর যে ফিরতে পারবে না। এ ভালোবাসা যে তোমাদের দুঃখ দিয়ে মারবে। তৃষ্ণান, তৃষ্ণান, এখনো সরে যাও, অনেক দুঃখ সইতে হবে তোমার। তৃষ্ণান ম্লান হেসে বলল, দুঃখে আমার ভয় নেই, আমার নামই তো দুঃখ। আমার জন্ম দুঃখের দিনে দুঃখকে আমার ভয় নেই। কিন্তু এই দুঃখ যে তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে তৃষ্ণান। তবে আসুক মৃত্যু। একথা বলে তৃষ্ণান সোনালীকে আবার চুম্বন করল। তারপর মাটিতে বসে পড়ে সোনালীর পায়ে চুমু খেল। সোনালীর দ্রুত পা সরিয়ে নিয়ে তৃষ্ণানের করতলে তার চম্পক বর্ণ মুখখানি ঢাকলেন। তৃষ্ণানের শরীরের ঘ্রাণ নিয়ে বললেন, আমি জানতাম তুমিই আমার নিয়তি। পাশেই সোনালীর বিছানা। সেদিকে তাকিয়ে তৃষ্ণান সোনালীকে বলল, এসো। সোনালী নিজেই হাত ধরে তৃষ্ণানকে নিয়ে এলেন বিছানায়। তারপর দৃঢ়ভাবে তৃষ্ণানকে জড়িয়ে ধরে বললেন, আমরা দুজনে দুজনের জন্য মরব। এসো, এসো, আমরা আজ সেই মৃত্যুকে ভোগ করি।